গরম ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় সাতক্ষীরায় রপ্তানিজাত সুস্বাদু হিমসাগর আম বাজারজাত করতে আম পাড়ার সময়সূচি এগিয়ে আনা হয়েছে। এরপর বাজারে একসঙ্গে বিপুল পরিমাণ আম উঠেছে। সম্প্রতি আরটিভিতে এ সংক্রান্ত একটি সংবাদ প্রচারিত হলে স্থানীয় প্রশাসন আম পাড়ার সময়সূচি সংশোধন করে হিমসাগর আম বাজারজাত করার নির্দেশ দেয়। সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তীর তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। সাতক্ষীরা জেলা প্রশাসন প্রণীত আম্রপঞ্জি বা আম পাড়ার সময়সূচি অনুযায়ী আগামী ২০ মে রপ্তানিজাত সুস্বাদু হিমসাগর আম বাজারজাত করার ঘোষণা দেওয়া হয়। কিন্তু তাপমাত্রা বৃদ্ধি ও ভ্যাপসা গরমে গাছের আম পাকতে শুরু করলে গত ১৪ মে আরটিভিতে একটি সংবাদ প্রচারিত হয়। ওই দিন জেলা প্রশাসক হিমসাগর আম বাজারজাতকরণে অনুমতি দেন। এর ফলে আম চাষি ও ব্যবসায়ীরা বাগান থেকে আম পাড়া শুরু করে। এরপর থেকে আড়ত ও হাট বাজারে আম বেচা কেনার ধুম পড়ে যায়। ৩০-৩৫ লাখ টাকার বাগান আছে। বাগান কয়েকটা মায়েরও হয়ে গেছে, আর কয়েকটা বাগানে মাল হয়েছে। এখন ফলাফল কেমন আসবে নির্ভর হবে ভাঙাচুরুর পরে। আমার বাগান থেকে সব মাল বিক্রি যায়, প্রতি বছর বিক্রি হয়ে যায়। আর আমার মালটা বাইরে যায় সবথেকে বেশি। কোন জায়গায়? আমার মালগুলো এই ধরেন ইটালিতে যায়, আমেরিকায় যায়, তারপরে জার্মান যায়, চায়নায় যায়। আমাদের মালটা বাইরের দেশে যায়। আমাদের মাল বড় বাজারে একসাথে আম নিয়ে গেলি, লোকের আম যদি ২,০০০ টাকা বিক্রি হয়, আমার মাল ৩,০০০-এর উপরে বিক্রি হয়। আমাদের মালের কোয়ালিটি সম্পূর্ণ সবচাইতে ভালো। আমটা একসাথে ওঠার কারণেই আমাদের ওই জায়গায় আমের দামটা কম পাচ্ছে, যেহেতু ব্যাপারী সাতক্ষীরা অনেক লস হয়ে যাচ্ছে খেতেল ব্যাপারীগুলো। আজকে মার্কেট আছে ১৮০০, ১৭০০, ১৯০০, ২,০০০ মন, ৪০, ৪৫, ৫০। এর মধ্যে দূর দূরান্তের ব্যবসায়ীরা শহরের সুলতানপুর বড়বাজারের আশপাশে তাঁবু ফেলে অস্থায়ী আবাস গড়ে তুলেছে। অনলাইন ব্যবসায়ীরাও আম কিনে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছে। আমরা সাতক্ষীরায় আসছি আম নেওয়ার জন্য। আমরা অনলাইনে সেল করি হিমসাগর, সবচেয়ে জনপ্রিয় আম, এবং বছরের শুরুতে হিমসাগর এখানে পাওয়া যায়। সেই কারণে আমাদের ক্লায়েন্টরা, আমাদের সম্মানিত গ্রাহকরা এটার জন্য অপেক্ষা করে। আম খুব ভালোভাবেই এই বাগান থেকে নামানো হচ্ছে। আমের হিমসাগর আমের স্বাদ একটু আগে টেস্ট করলাম, আলহামদুলিল্লাহ স্বাদে মিষ্টতে ভরপুর হিমসাগর। আমরা বাগান থেকে কৃষকের কাছ থেকে আমটা বাছাই করে, যেহেতু এক্সপোর্ট হবে আমটা, যেহেতু এই গ্রেডের আম যেটা এক্সপোর্ট কোয়ালিটি, ওই আমটাই বাছাই করে এখান থেকে নিয়ে যায়। এটা মূলত যাবে ইউরোপে, যাবে লন্ডন, যাবে তারপর ইটালিতে যাবে, তারপর জার্মানিতে যাবে, ফ্রান্সে যাবে। ভাঙার অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে সবাই একত্র আম ভাঙা শুরু করেছে। এবার আম ৫০০ মেট্রিক টন কমপক্ষে সাতক্ষীরার এই সুস্বাদু আম বিদেশে রপ্তানি। চলতি মৌসুমে সাতক্ষীরায় প্রায় ৫,০০০ আম বাগান থেকে ৬২,৮০০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনাবৃষ্টির কারণে এবং তাপমাত্রা বেশি থাকায় পেকে যাওয়ায় আমরা তারিখটা একটু এগিয়ে এনেছি। ২০ তারিখের পরিবর্তে ১৫ তারিখ থেকে আমরা আম সংগ্রহের জন্য কৃষকদেরকে অনুমতি দিয়েছি। যথেষ্ট পরিমাণ হিমসাগর আম আছে। এই আম বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এটা সুপরিচিত, যার কারণে এটা দেশের প্রত্যন্ত অঞ্চলে যাবে, একই সাথে বিদেশেও রপ্তানি হবে। জেলার হাটবাজারে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে হিমসাগর আম বিক্রি হচ্ছে, তবে রপ্তানিজাত হিমসাগর বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। নাদিরা সুলতানা, আরটিভি।